আসসালামু আলাইকুম। এই কিউট ক্যান্ডেল মেকিং ভিডিও নিয়ে চলে আসলাম। ফার্স্টে আমি মোল্ডটা একবার দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সিলিকন মোল্ড নিয়েছি। আপনারা আপনাদের প্রেফার্ড যে কোনো মোল্ড ইউজ করতে পারেন। ওয়্যাক্সও গুলিয়ে নিয়েছি। যেহেতু আমি বর্ডারটা সাদা রাখবো, তাই এখানে কোনো কালার মেশাইনি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার মেশাতে পারেন। মোল্ডে ভালোভাবে ওয়্যাক্সটা স্প্রেড করে নিতে হবে, না হলে পাপড়িটা সুন্দর আসবে না বা ভালো ফিনিশিং আসবে না ক্যান্ডেলটির। এই তো আমার সব সাইডে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটু রেস্টে রেখে দিব 10 মিনিট, 5-6 মিনিট বা ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে এই ক্যান্ডেলটি শুকিয়ে যাবে আই গেস। টেম্পারেচারের উপর এটা যদিও ডিপেন্ড করে, বাট আশা করছি এর মধ্যে শুকিয়ে যাবে। আমি এখন আমার অন্য একটি কালার মিক্স করে নিয়ে আসবো। ক্লায়েন্ট যেহেতু গ্রিনিশ থিম দিয়েছিল, তাই আমি গ্রিন কালারটা এনেছি এবং আমার একটু কালার বেশি পড়ে গিয়েছিল, তাই ভালো করে আমি মিক্স না করেই দিয়ে দিচ্ছি এখানে। আপনারা অবশ্যই কালার মিক্সিংয়ে এক্সট্রা কেয়ারফুল থাকবেন, তাহলে আর আমার মতো ভুল হবে না। আমার অলমোস্ট ঢালা হয়ে গিয়েছে, আমি তারপরও আরও একটু ভালো করে দিয়ে দিচ্ছি এবং আমি 30 মিনিটস ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। 30 মিনিটস বা এর বেশি সময় লাগতে পারে। এখন আমি একটু মোল্ড আউট করা ট্রাই করব। সাইডটা ধরে যদি গরম ফিল হয় তাহলে একটু টাইম দিতে হবে। আমার ঠান্ডা ফিল হচ্ছিল, তাই আমি চারিদিক থেকে একটু করে ডিমোল্ড করা ট্রাই করছিলাম। ইজিলি ডিমোল্ড হচ্ছিল এবং একটু কেয়ারফুল থাকতে হবে, যেহেতু এখানে অনেকগুলো পাপড়ি, তাই একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে। আলতো করে মোল্ড আউট করা ট্রাই করতে হবে। ফার্স্টে সব দিক একটু ছাড়িয়ে নিতে হবে এবং তারপর পুরো মোল্ডটিকে হালকা করে প্রেস করে উল্টে দিতে হবে। এভাবে ফার্স্টে চারিদিকটা একটু আলতো করে ছাড়িয়ে নিতে হবে এবং যখন মোল্ড হাফের বেশি আউট হয়ে যাবে তখন এভাবে উল্টে হালকা করে একটু টান দিলেই ছেড়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এই তো আমারটা মোল্ড আউট হয়ে গিয়েছে। এভাবে মোল্ড আউট করলে আসলে ভাঙার কোনো চান্সই থাকে না। প্রত্যেকটা পাপড়িই খুব সুন্দর এসেছে এবং আমি যেরকম কালার এক্সপেক্ট করেছিলাম সেরকমই এসেছে। আশা করি আমার ক্লায়েন্টেরও পছন্দ হবে। ধন্যবাদ। আরও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো।